সকালটা হতে না হতেই আমার দিদি আর জামাইবাবু তাড়াহুড়ো লাগিয়েছে যাবে বলে। আমি আরে দাঁড়া, বাসি বিছনাটা তো আমাকে গোছাতে দে, বাসি ঘর ঝাড় দিতে দে, তারপর তো যাবি। তা যাই হোক, দেখো আমি সকালবেলা উঠে তাড়াতাড়ি করে বাসি বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি। এইদিকে আমার বাসি বিছনা গুছাতে থাকলাম, আমার দিদি এইদিকে ঝটপট করে দেখি রেডি হয়ে নিল। আমি বললাম একটু পরে রেডি হোস, পরে যাস। ও বলছে না না, আমার আবার বাড়িতে কাজ আছে। কেন, ওর বাড়িতেও তো কদিন পরে পুজো, তাই সেই কারণে ও তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। রেডি হয়ে নেওয়ার পরে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছিল। আগের দিনে যত বাসি তরি তরকারি ছিল সেগুলোকে সব গরম করেছি, করে আমার দিদি জামাইবাবু ওরা সব খাওয়া দাওয়া করে নিয়েছিল। নেওয়ার পরে তারপরেই আমি বাসি বিছনাটা গোছাতে এসেছিলাম, কেন ওরা আবার বেরোবে তো। আর যাই হোক, আমি আর আমার বড় খেয়ে নিয়েছিলাম। তারপরে দিদি রেডি হয়ে গেছে, ওকে আবার বললাম যে ফ্রিজে রসগোল্লা আছে, এটা আর ভাত থাকবে কেন, এটাও তোদেরকে একটা করে খাইয়ে দিই, না হলে এতগুলো রসগোল্লা যদি নষ্ট হয়ে যায়, যতই ফ্রিজে থাকুক নষ্ট তো হয়। তা যাই হোক, সবাইকে একটা একটা করে জামাইবাবু দিদি দিদি মেয়ে সবাইকে খাই দিলাম, আমরাও একটা করে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে দিদির চলে গেল। এইদিকে দেখো এত বাসনপত্র সব বার করেছি, সেগুলো যদি আবার না জায়গায় রাখা হয় তাও তো হয় না। সেইগুলোকে আমার বরকে বললাম তুমি আর বসে থেকো না, বেলাও হয়েছে, আমারও শরীর খারাপ লাগছে, তুমি তাহলে একটা কাজ করো, বাসনগুলো সব গুছিয়ে যেখানকার বাসন সেখানে আবার সব রেখে দাও। তা আমার বর আবার সব বাসনগুলোকে মুছে মুছে নিয়ে সব খাটের তলে আবার বাসনগুলোকে ঢুকিয়ে দিল। দেওয়ার পরে আমার বর বলছে কি গো, রান্না বান্না করবে না? আমি বলছি না, আমার তো ইচ্ছা করছে না, কিন্তু তুমি আজকে করো না। বলছে কি রান্না করবো? আমি বলছি আলু সেদ্ধ করো আর ডিমের মামলেট করো। তা আমার বর আলু সেদ্ধ ভাত করলো আর ডিমের মামলেট করলো, আর ডালটা ছিল আগের দিনেরই। তা যাই হোক, সেইগুলো দিয়ে আমি আর আমার বর দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তোমরা ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না।